হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো সমস্ত শাড়ি আলমারি থেকে বের করে নিয়েছি। এই শাড়িগুলো এখন দেব রোদ্রে। তো রোদ্রে দিয়ে ভাঁজ করে আবার তুলে রাখবো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করলাম, কারণ চারিদিকে তো তোমরা শাড়ি কালেকশন, জুয়েলারি কালেকশন ভিডিও ইউটিউবে এই কন্টেন্টটা খুবই পপুলার। ওই জন্য ভাবলাম রোদে দেওয়ার জন্য শাড়িগুলো যখন বেরই করে নিয়েছি, তাহলে এক ঝলক তোমাদেরকে দেখিয়েও দিই, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে আর আমারও পুরনো স্মৃতি সব মনে পড়বে। এই জন্যই আর কি। তো একটা শাড়িরও আমি দাম জানি না। তো যেই সব শাড়িগুলো আমার কাছে আছে, সেই সব শাড়িগুলো বেশিরভাগটাই ভালোবেসে সবাই আমাকে দিয়েছে, আর আমি কিছু পরে কিনেছি। সেই সব শাড়ির সম্ভারই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই একটা শাড়ি, এটা বড় পিসি শাশুড়ি দিয়েছিল, একটা সুন্দর শাড়ি, মোটা পাড়, মানে খুব চওড়া পাড়, আর দেখতেও অসম্ভব সুন্দর শাড়িটা। সারা শাড়ি একটু ছোটো 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 ফুলের কাজ করা আছে। আর এই একটা তাঁতের শাড়ি, এটা আমার আইবুড়ো ভাতে আমার মেজো পিসি দিয়েছিল। তো এখানে যা শাড়ি দেখবে সবই আমার বিয়ের সময়কার শাড়ি, তো আজ থেকে 6 বছর আগের কথা। তো এই দেখো শাড়িগুলো, এটা পরে কেনা, আর বেশিরভাগ শাড়ি আমি পরি 2 কালারের শাড়ি। তো 2 কালারের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য 2 কালারের শাড়িও পরি। তো এই দেখো এখানে একটা লাল আর হলুদ শাড়ি আছে। তো শাড়িটাও খুব সুন্দর, একদম সফট জামদানি যেটা বলে ওইটা। আর সফট জামদানি আমার কাছে একটু বেশি আছে, কারণ সফট জামদানি সেই সময় খুব উঠেছিল। ওই জন্য জামদানি শাড়িটা মানে সবার কাছেই অনেক বেশিই আছে বোধহয় অন্যান্য শাড়ির থেকে। আর এই দেখো একটা হলুদ শাড়ি, এটা বিয়ের পর প্রথম কিনেছিলাম শাড়িটা। তো দেখি তখন খুব ভালো লাগতো দেখে। আর এখন কি বলো তো, সব শাড়িই পছন্দের, কিন্তু বলে না কোথাও যাওয়ার আগে একটা শাড়িও খুঁজে পাই না যে কি পরবো, তখন মনে হয় আমার একটাও শাড়ি নেই। তো এরকম একটা ব্যাপার। তো আমার বর বলে যে সব শাড়ি লোককে দান করে দেবো বা অন্য কোথাও দিয়ে দেবো সব। তাহলে আমি বলি তখন না। তো বলে শাড়িগুলো তো পরো না, তোমার তো কোথাও যাওয়ার সময় শাড়িই থাকে না, তাহলে এগুলো কী? তো সত্যিই তাই, আমাদের প্রত্যেকটা মেয়ের একই হয়তো সমস্যা, মানে আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও একটা জামা কাপড় আমাদের নেই, এরকম বিক্রির মতো ঘুরে বেড়াই। তো কী আর বলি। তো এই দেখো এক এক করে সব শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। এই একটা লাল পেড়ে শাড়ি, এটাও আমার হাইবুড়ো ভাতেরই শাড়ি, তো আমার এক জ্যাঠা দিয়েছিল। তো শাড়িগুলো যেগুলো দিয়েছিল, কাকা বলো, জ্যাঠা বলো, মামা, মাসি, এরা কিন্তু ভালো সুন্দর সুন্দর শাড়িই দেয়। তো বিয়ের সময় আর কোনো শাড়ি তেমন একটা কেনা লাগে না, ওরাই ব্যাগ লাগেজ ভর্তি করে শ্বশুরবাড়িতে শাড়ি পাঠিয়ে দেয় এরম একটা। আর এই শাড়িটা দেখছো, ওই শাড়িটা হচ্ছে 2টো কালার, একটা হচ্ছে খয়েরি কালার আর একটা হচ্ছে ওই টিয়া পাখি কালার, মানে কি কালার বলে এটা, সবুজও ঠিক না, আবার কচি কলা পাতা কালার, এরকম টাইপের শাড়িটা। তো এই শাড়ির যে ডিজাইনটা দেখলে ময়ূর ময়ূর আঁকা, তো এটা আমাদের কারখানায় ডিজাইন করা। যখন আমাদের এমব্রয়ডারির কারখানা ছিল, তো করোনার সময় যেটা বন্ধ হয়ে গেছে, তো ওই কারখানাতে এই শাড়িটা আমাকে ডিজাইন করে দিয়েছিল আমার বর। এখন তো সেই শাড়ির এমব্রয়ডারি মেশিনও নেই, বিক্রি করা হয়ে গেছে, আর কাজও নেই। নাহলে অনেক শাড়ি এখন আছে যেগুলো দেখলে মনে হয় মেশিনটা যদি থাকতো না আরও কিছু শাড়ি ডিজাইন করাতাম। তো এই আর কি। তো এক এক করে দেখো সব শাড়িগুলো এরকম ভাঁজ করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখানোও হয়ে যাচ্ছে। আর এই দেখো এই শাড়িটা হলো সব থেকে প্রিয় শাড়ি আমার। তো এটা আমার গায়ে হলুদের শাড়ি, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এই শাড়িটা পরে অনেক ছবিই আছে, আর আমার বিয়ের তেমন একটা ছবি নেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কয়েকটাই আছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমাদের বাড়ি থেকে সেই সময় ভিডিও ক্যামেরা করেনি। তো এখন যেহেতু বিয়ে থাওয়ার ভীষণ একটা চল, তখন 6 বছর আগে এতটা চল ছিল না। তো শহরের দিকে থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামের দিকে এতটা চল ছিল না, যেহেতু আমরা একদম গ্রামে বাস করি। তো ওই জন্য মানে আমার শ্বশুরবাড়ি থেকে করেছিল, সেটা দিয়েই আমাদের বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি সব একসঙ্গে ক্যামেরা হয়ে গেছিলো। তো এই আর কি। আর আমার বিয়ের অ্যালবামটাও আমার পছন্দ হয়নি, মানে ঠিক করে করেনি, আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি। না আমার গায়ে হলুদের সাজটা আমার পূরণ হয়েছে স্বপ্ন, না বিয়ের সাজের স্বপ্ন পূরণ হয়েছে, কিছুই হয়নি বলতে পারো, মানে মনের মতো কিছুই হয়নি। আর তখন আমার বয়সটাও অনেক কম ছিল, তখন অতটা বুঝতামও না যে গায়ে হলুদের জন্য এরকম ফুলের সাজতে হয়, তারপর বিয়ের জন্য এরকম ব্রাইডাল মেকআপ করতে হয়, তখন অতটা মানে বুঝতাম না, মানে এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। এখন যেহেতু চারিদিকে একটু বেশিই জমজমাটি, তখন অতটা বুঝতাম না।
তো এই আর কি। তো এই দেখো প্রত্যেকটা শাড়ি, এই শাড়িটা লাল শাড়িটা আমার স্বাদের শাড়ি, আমার শ্বশুরমশাই আমার জন্য পছন্দ করে কিনে এনে দিয়েছিলেন। তো স্বাদের দিন আমি ওই শাড়িটা পরেছিলাম। আর এই যে আগের দিন সব রোদ্রে দিয়েছিলাম সেই শাড়িগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এইসব আমার স্বাদের শাড়ি, বেশিরভাগ শাড়ি, এই প্রায় সবগুলোই। তো এইগুলো সব আমার স্বাদের শাড়ি, স্বাদে পাওনা হয়েছিল। তো ওই শাড়িগুলোও কিছু আছে। আর এই দেখো এই শাড়িটাও খুব পরেছি আমি, খুব প্রিয় একটা শাড়ি, পুরো লাল মানে লাল শাড়িটা আর পাটটা কালো। তো এই লাল আর কালোর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা অনেক পরেছি শাড়িটা। আর এই যে এক এক করে সব কিছু ভাঁজ করে নিচ্ছি। আর স্বাদের সময় এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, তো এটা পরে স্বাদ খেয়েছিলাম, তো যেটা 7 মাসের স্বাদ বলে, তো ওই সময়টা। আর এই যে এক এক করে সব শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভাঁজ করে করে রেখে দিচ্ছি একবারে, যাতে দ্বিতীয়বার আর কোনো কষ্ট না করতে হয়। আর এমনিতেও আমি একটু বেশিই কুড়ে। আর এই যে এই একটা শাড়ি, তো ওই শাড়িগুলোর একটাও আমি নাম জানি না, হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো। তো এই হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো 3-4 বছর আগে খুব উঠেছিল। তো সেই সময়কার শাড়ি, মানে 3 বছর, মিঠির বয়স তো প্রায় 3 বছর হতেই গেল। তো সেই 3 বছর আগেকার শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বললাম বেশিরভাগ স্বাদের শাড়ি। আর এটা আমার বিয়ের শাড়ি, বিয়ের সময় বড় পিসি আমাকে দিয়েছিল। আর এগুলো টুকটাক মানে এদিক ওদিক থেকে যারা দিয়েছিল সেই সব শাড়িগুলোই রয়েছে। নিজে খুব কমই কিনেছি শাড়ি, এও দিয়েছে, সেইগুলোই মানে আছে, ভর্তি হয়ে গেছে আলমারি ওতেই। এই একটা শাড়ি, এটা আমার মাসি আমাকে দিয়েছিল স্বাদের সময়। তো এইসব শাড়িতেই আর কি চলে যাচ্ছে। আর নিজে তো টুকটাক যেগুলো কিনি সেগুলো তো ভাঁজ ভেঙে পরার সময়ই পাই না। তো বন্ধুরা, তোমাদের শাড়ি কালেকশন কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আরও কিছু শাড়ি আছে, সেটা হচ্ছে আলমারিতে আছে, তো সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এখানে দেখো কিছু শাড়ি রয়েছে, এইগুলো কোনো অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়িটারই পরে যাওয়ার জন্য এইসব শাড়িগুলো রাখা হয়েছে। এগুলো সব 2 কালারের শাড়ি, প্রায় বেশি, সবগুলো না, প্রায় বেশিরভাগ শাড়িই 2 কালারের, মানে বাইরে এক কালার ভেতরে আর এক কালার। যেমন এটা বাইরে সবুজ, ভেতরে রানী কালার হচ্ছে। তো এই শাড়িগুলো, এটা যেমন বাইরে রানী কালার, ভেতরে নীল কালার আছে, প্রায় 2 কালারের শাড়ি আমি বেশিরভাগ পরি। তো এগুলো সবই, এটা বাইরে হচ্ছে খয়েরি কালার, ভেতরে কালারটা হলো হলুদ কালার। তো 2 কালারের শাড়ি আমি বেশি পরতে ভালোবাসি, তো সেই জন্যই। তো এখানে দেখো এই শাড়িগুলো তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দেবো। তো এই হলো শাড়ি, আর এই পাশে হলো সব ব্লাউজ। এই যে, আর এটা মেলা থেকে নিয়েছিলাম, তো সেটা ঝুলিয়ে রেখেছি, মিটি দেখলে তাহলে আর রক্ষে নেই। আর নিচেও কিছু শাড়ি আছে, তো এই শাড়িগুলো ইস্ত্রি করতে দিতে হবে, ওই জন্য। আর এইখানে একটা শাড়ি আছে, তো এই শাড়িগুলো এখনো পরা হয়নি, কিছু নতুন শাড়িও রয়েছে যা এখনো পরা হয়নি। এই একটা শাড়ি রয়েছে যা পরা হয়নি। আগের দিন একটা শাড়ি নিয়েছি পয়লা বৈশাখে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই শাড়িটাও পরা হয়নি। তো এই দুটো শাড়ি এখনো পরা হয়নি। তো এই ছিল শাড়ি কালেকশন, আর তেমন একটা কিছুই নেই আলমারিতে। এইটা থাকটা পুরো শাড়িতে ভর্তি ছিল, তো সেই শাড়িটা এখন সব এই যে বাইরে বের করে নিয়েছি, সব রোদ্রে দেওয়া হয়ে গেছে। এখন ন্যাপথলিন দেবো, আর শাড়িগুলো আবার আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো দেখো, তো মেয়েদের সব থেকে প্রিয় জিনিস আমার মনে হয় এগুলো, মানে আত্মা, একদম কলিজার টুকরা, যাই বলো না কেন। এগুলো প্রায় সবই 2 কালারের শাড়ি। তো এই ছিল আজকে শাড়ি কালেকশন ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে একদম জানাতে ভুলো না। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে নিয়ে। টাটা।